আমার পরম ভালোবাসার যারা ভাইরা আছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সাধুবাদ জানাচ্ছি। এই ধরনের একটা সুন্দর প্রোগ্রাম যথাযথ সময় উপযোগী হিসেবে আমাদেরকে সবাইকে নিয়ে এগিয়ে আসার জন্যে আমি আহলা দরবার শরীফের হজরত মাওলানা আবু জাফর মোহাম্মদ শিহাবুদ্দিন খালেদ আল কাদরি আল চিস্তি রহমতুল্লাহের আলাইহের একজন সামান্য গোলাম হিসেবে আপনাদের কাছে কিছু আমাদের দরবারের তরফ থেকে কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আমি আসলে খুব গুছিয়ে কথা বলতে পারি না, কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আসলে আমরা বিগত বাংলাদেশে আমাদের ইসলাম প্রচারে যেসব আউলিয়াগণ এসেছেন, একটা বিষয়কে আমাদের খুব মাথায় রাখা দরকার যে আমরা জাতিগতভাবে খুব সঙ্ঘবদ্ধ চিন্তাধারার মানুষ নন। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঔপনিবেশিক শাসনের শিকার হতে হয়েছে এবং আমাদের ধর্মকে বিভিন্ন রকম মিসলিডিং করা হচ্ছে। আজকে আমরা সবসময় ধৈর্যের পরিচয় দিচ্ছি। দরবার শরীফে যারা সাজ্জাদানশীন আছেন কিংবা অলিয়াল্লাগণ আছেন, যারা ইসলামের নিরঙ্কুশ খেদমতে নিজেদেরকে সবসময় বিলিয়ে দিচ্ছেন, তাদের থেকে আসলে আমরা একটা জিনিসই পাই, সেটা হচ্ছে দয়া, মায়া এবং ভালোবাসা। ওনারা সবসময় ছাড় দিচ্ছেন, যে ধৈর্য ধারণ করছেন আল্লাহ পাকের কাছে। তারা তো আসলে রহমত স্বরূপ আল্লাহ রাসূলের রহমতের যেই কনসেপ্ট, সেই কনসেপ্টকে বিলিয়ে দিচ্ছেন। কিন্তু যুগে যুগে যেমন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, বা খলিফাগণ যারা বিভিন্ন সময়ে ইসলামের সংরক্ষণের জন্য কিংবা এটা অর্থ হচ্ছে ভালো কিছু একটা ধারণাকে সুস্পষ্ট করার জন্য তারা যখন দাঁড়িয়েছেন, আসলে আমাদের দাঁড়ানোর জায়গাটা আসলে কোথায়? আমরা নিজেদের মধ্যে নিজেরা বিভিন্ন রকম ভালো মন্দ সবসময় আলোচনা নিয়ে আমরা আছি, কিন্তু আমাদের একটা জায়গাতে আসতে হবে। দেশে আইন আদালত সব কিছুই আছে, আমরা কেউ আইন আদালতের বাইরে নয়। কিন্তু এই ধরনের যে সহিংসতাগুলো হচ্ছে, আমার কাছে আমার যতটুকু অ্যানালাইসিস বা আমরা যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আসলে আমরা কেউ কারো পাশে এসে দাঁড়াচ্ছি না। আর এই বিষয়গুলোর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা দরকার, যে আন্তঃদরবার থেকে আমাদের সবসময় কমিউনিকেট থাকা দরকার। কারণ একটা স্পেসিফিক দরবার তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, তারপরেও যেহেতু একটা সংঘবদ্ধ কনসেপ্ট, একই বাগানের বিভিন্ন ফুল এবং সবাই একটা মেসেজ ক্যারি করে, যেভাবেই করে সবার সাথে একটা প্ল্যাটফর্মে এসে সরকারের সাথে বিষয়টা নিয়ে খুব স্ট্রং পজিশনে কথা বলা প্রয়োজন। সরকারকে বাইরে রেখে আমরা আসলে কোনো কিছুই করতে পারবো না। সরকারের কাছে আমাদেরকে মেসেজটা পৌঁছাইতে হবে। যেই ধরনের আমরা একটু আগে একটা ভিডিও চিত্র দেখলাম, যেখানে যেই মাজার শরীফগুলোতে হামলা করা হয়েছে, আমাদের সেন্ট্রাল কোনো পজিশন থেকে কোনো কিছু সরকারকে জানানো হয়েছে কিনা এটা আমি ঠিক জানি না। এই বিষয়গুলোকে নিশ্চিত করে তারপরে আমার শ্রদ্ধেয় একজন মুরব্বী কিছু মেসেজ থ্রো করলেন, বা আপনারা সামনে দিয়ে কিছু মেসেজ থ্রো করবেন। সেই বিষয়গুলোকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম, যেমন আজকে মাকাম এগিয়ে এসছেন, সরকারের আদালতে একটা রিট করা যেতে পারে যেন এই ধরনের সহিংসতা সামনের দিকে না হয়, আমরা আইনের আশ্রয় নিতে পারি। এবং যারা একটা সুন্দর প্রতিনিধি দল তৈরি করে আমরা সরকারের প্রধান কিংবা সংশ্লিষ্ট ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার কাছে আমরা একটা সুস্পষ্ট মেসেজ কয়েকটা পয়েন্ট আকারে দিয়ে যদি বলতে পারি যে এই বিষয়গুলো আমাদের সেন্ট্রাল থেকে আপনাদের কাছ থেকে সাহায্য কামনা করছি, বিষয়গুলো আসলে এইভাবে সাজিয়ে দিয়ে করা যেতে পারে।
আর তৃতীয় যে ব্যাপারটা আসলে আমার কাছে মনে হয়, আমার একান্ত ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে আমরা আসলে আলোচনার টেবিলেই বসে থাকি, আমাদের কোনো অ্যাক্ট নেই। আমরা আলোচনা করে এখানে আমরা বসে থাকি, পরবর্তীতে এরপরে আসলে কি হবে বা কোথায় আমরা যাচ্ছি তার সুনির্দিষ্টভাবে আমাদের সবার কাছে মেসেজগুলো ক্লিয়ার করা দরকার। যাই হোক, আমি মোটামুটি এই বিষয়গুলোকেই চেষ্টা করেছি যেভাবে গুছানোর। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।